ঘর, আল্লাহ হেফাজত করুন। আমার বেরি খাসি কালছে গেলে নিছে, তারা জানতো আল্লাহর ঘরে আল্লাহ হেফাজত। আল্লাহ পাক বলেন ইলাফি কুরাইশি ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। কুরাইশদের আশঙ্কা আছে তারা সফর করবে, আর সেই হিসাবে তারা শীতের দিনে সফর করে, গরমের দিনে তারা ভ্রমণে বের হয় সফর। তাদের উচিত এই ঘরের রবের মালিকের ইবাদত, যে রব যে মালিক তাদেরকে খোদায় অন্ন দান করেন আর ভয়ের সময় নিরাপদ দেন। কুরাইশরা আল্লাহ পাক আফসোস করে বলেন, কুরাইশরা তোমরা আমি ঘরের উসিলা করি তো তোমরা নিরাপদ থাকো। তোমার বছরে দুইবার ভ্রমণ করো, এক হলো তোমরা শীতের মধ্যে ইয়ামানে তোমরা ভ্রমণ করো, আর গরমের দিনে তোমরা সামদেশে তোমরা ভ্রমণে বের হও। এই দুই দেশের লোকেরা মক্কার অধিবাসী কুরাইশরা দেখে তাদেরকে খুব আদর সম্মান করে খাওয়াই বাসনা। আর যখন চুরি ডাকাতি যা কিছু হইত মক্কার আল্লাহর ঘরের আশেপাশে কুরাইশদের বাইরে কখনো হইত না। সবাই সম্মান করতো আল্লাহর ঘরের কারণে, তারা সম্মানিত। আল্লাহ পাক বলেন যে তোমরা নিরাপত্তায় থাকলা, আমি আল্লাহ ঘরের কারণে তোমরা চুরি ডাকাতির থেকে তোমরা বাঁচতা। আব্রাহা বাদশাহ হাতি বাহিনী নিয়ে আসলো, সেখানে আমি আল্লাহ পাক তোমাদেরকে হেফাজত করলাম, তারা ধ্বংসযজ্ঞ চালাইতে পারলো না, আমি আল্লাহ তাদেরকে নিশ্চিন্ত করে দিলাম। এরপরেও তোমরা বসে থাকবা, এই ঘরের মালিক আমি আল্লাহ, আমার ইবাদত বন্দেগী করবে না? কাজে আল্লাহ পাক বলেন ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যে আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিলেন, যে আল্লাহ তোমাদেরকে খাওয়াইলেন, সব কিছু করলেন, তাতে তোমরা কেন আমি আল্লাহর ঘরের ইবাদত কেন তোমরা করো না? সে বলতে না সব। অতএব দুটি জিনিস হেফাজত আল্লাহ পাক করেছেন, একটা হলো কোরআনুল কারীম আর আরেকটা হলো আল্লাহ। তাহলে কোরআনুল কারীমের হেফাজত করে আল্লাহ পাক আপনার হেফাজত করেন। কোরআনকে সাথে রাখেন, কোরআন ভিতরে রাখেন, আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। যত বড় শক্তিশালী যাই কিছু হোক, আল্লাহ পাকের সাথে কি লইলা পারেন? আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত বড় বড় শক্তি এক জায়গায় করো, আর আমার কিছু বাহিনী আছে, সেই বাহিনী ছেড়ে দিব তোমাদের কাছে, ওই বাহিনীর সাথে লড়ো, পারো কিনা? আমি আল্লাহ তো দেখতেছ না, অদৃশ্য শক্তি আমি, তবে দৃশ্যমান যাহা আছে যাহাকে তোমরা তুচ্ছ মনে করো। ইন্নাল্লাহা লা ইয়াসতাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। তোমরা বলো মশা মাছির উদাহরণ কোরআনুল কারীমের মধ্যে দিচ্ছি, মশা মাছি তো আমার সৈন্য। সুবহানাল্লাহ। ছোট ছোট পাখি, আবাবিল পাখি আমার সৈন্য, বল্লা আমার সৈন্য, মশা আমার সৈন্য, মাছি আমার সৈন্য। সারা পৃথিবীর বুকে সবচেয়ে মানুষ মারা যায় যে প্রাণীর কামড়ে, সেটা হলো মশা। মশার কামড়ে সবচেয়ে বেশি মানুষ মারা যায়। মশা বিশাল হাতি বাহিনী, ছোট ছোট পাখি দিয়ে আমি শেষ করে দিলাম। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিন মাকুল।
আল্লাহ পাক বলেন সেই ঝাঁকে ঝাঁকে সেই পাখিগুল আমি পাঠিয়ে দিলাম হাতি বাহিনীর বিরুদ্ধে। তারা পায়ের মধ্যে তারা কঙ্কর পাথর নিল, উপর থেকে নিক্ষেপ করলো, সেই পাথরগুলি হাতি বাহিনীর উপরে পড়লো। কাসফিন মাকুল, ভক্ষিত ভুসির নাই, খাদ্য চাবাইলে যেরকম ভুসির মতো হয়ে যায়, এমনি হয়ে গেল সব হাতি বাহিনী আর ওই বাচ্চার সব লোক নষ্ট। আমার পর্যন্ত আসতেই পারে নাই সেই মহান নগর, যার ইতিহাস কোন বিকৃত করা যাবে না। কোরআনের ইতিহাস বিকৃত করা যাবে না। যেই সমাজ, যেই লোক, যে মানুষ কোরআনের হেফাজত করবে, আল্লাহ তার হেফাজত করবে। কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, ওই জাতিকে আল্লাহ পাক সব কিছু দিয়ে ভরপুর করে দিবেন। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. سبحان الله. যদি সেই দেশের লোকেরা, সেই জনপদবাসীরা আমি আল্লাহর প্রতি ঈমান আনেই, কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহকে ভয় করি, আসমান জমিনের সমস্ত বরকত আমি তাদের জন্য উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। কোরআন না পড়লে, কলবের মধ্যে কোরআন না আনলে পরে দুনিয়ার রচিত যত আইন ও কানুন যা করে সব ভুল হয়ে যাবে। এটা তো মানুষের ভাগ্যের উন্নয়ন হবে দৈতান্য আকার। 55 বছরে এই স্বাধীনতার বাংলাদেশের কোন স্বাধীনতা কি পাইছে? কোন ভাগ্যের উন্নয়ন কি হয়েছে? কিছু কিছু ভাগ্যের উন্নয়ন হয়েছে আমাদের। বর্তমানে রাস্তাঘাটে হাঁটলে পরে রাত 12টা একটানে হাঁটা যায় না, তাই যেভাবে সব দেওয়া যায় কোনটা কথা ঠিক কিনা? কুকুরের বেলায় হাঁটাই যায়। কিছু উন্নতি কিছু উন্নতি হয়েছে, মানে বিদ্যুৎ বিলটাও বলাইছে এই মাসে। বাড়িতে থাকে যে কুকুরের ওয়ারিশ আছে, মালিক আছে, গলায় বেল, সেটা হলো কুকুর। আর যেটা কোনো মালিক নেই, রাস্তাঘাটে থাকে, কেউ উপরে মাইছে, আপনার উঠালে আমার উঠতে হয় কথা ঠিক কিনা? তাতে কিছু উন্নতি হয়েছে। নদীর মাইকপথা হারাইছে, উন্নতি হয়েছে। বিদ্যুৎ বিল বাড়ছে, কিছু উন্নতি হয়েছে। এই উন্নতি হয় নাই কিছু, মানে অবনতির ক্ষেত্রে বাড়ছে যেটা, ওইটা হলো অবনতির উন্নতি। এরপরে অর্থনৈতিক আমাদের দেশের অনেক উন্নতি হয়েছে। উন্নতির ছুটে আমরা লোন নিতেছি বিদেশের কাছ থেকে, সুদের লোন নিতেছি। সুদের লোনের সমস্ত টাকার দায়ভার প্রত্যেকটা নাগরিকের ঘাড়ে চাপতেছে। উন্নতি হয়েছে। জমির দামের মূল্য বাড়ে নাই, দেশটির মূল্য বেড়ে গেছে, উন্নতি হয়েছে। আমি জমি কিনি 50,000 টাকা ডিসেম্বর, রেজিস্ট্রি করি 4.5 লাখ টাকা, উন্নতি নাই অনেক। মানে এই সার্কেল আপনি মিথ্যা কথা বলবে, কিনছেন 50,000, কিন্তু রেজিস্ট্রি করবেন 4 লাখ, ইচ্ছাকৃত মিথ্যা। কারেন্ট বিল বাড়ছে, বিদ্যুৎ বিল বাড়ছে, সবই বাড়ার দিকে। অর্থনৈতিক উন্নতি কি? রিজার্ভ ফান্ড কমতে কমতে কমছে, এখন কিছু বাড়ছে কথা ঠিক, কিন্তু তা বলো যে গাড়ির ট্যাক্স দিচ্ছে 15,000, সেই গাড়ির ট্যাক্স দেয় 40,000, অনেক বাইকের উন্নতি, তাই না? যে পরিমাণ আমরা ট্যাক্স দিলাম 15,000, 40,000, ওই পরিমাণ যদি দেশের আয় হইতো তাহলে সে কথা ট্যাক্স বাড়ছে কেন? কোটি কোটি ডলার বিদেশের কাছ থেকে ঋণ আমরা দিই, আনার পর সেই ঋণ সরকার প্রত্যেকটা সেক্টরে খারে আমাদের চাপায় দেওয়া। বিদ্যুৎ বিল বাড়ছে, দেখেন না? আজকাল বিদ্যুৎ বিল আসছে আরো বেশি বাড়ছে। শুধু তাই না, নিয়মও হয়েছে যারা এক বিবাহ করবেন সমস্যা নাই, দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে আগে তো স্ত্রীর অনুমতি লাগতো, এখন গভর্নমেন্ট রুল করছে কোনো অনুমতি লাগবে। এটা ভাগ্যের কিছু নয়, কিন্তু কথাও আছে একটা, অনুমতি স্ত্রীর লাগবে না, বিবাহ করবে কথা ঠিকই, তবে বিবাহ করলে ট্যাক্স দিতে হবে।
এবার উন্নত হয়েছে না? সরকার বলবো বিবাহকে কল্যাণ দেশের ধনী মানুষ টাকা আছে ট্যাক্স দাও, বিয়ে করার গেলেও ট্যাক্স। আমকাল্লা কবে যে শরীরে বলতে গেলেও ট্যাক্স। যতবার লোক করা যাবে ততবার ট্যাক্স। আর বেশি বেশি খাইছে খাওয়ার কারণ তো মত আইছে ওরা ট্যাক্স হাতে কত ট্যাক্স। কাজে রাস্তাঘাট হলো বিদেশিদের কিছু অনুকরণ আমরা করি। বিদেশিরা কুত্তা বানায়, আমাদের দেশে কুত্তা বানাও। বিদেশিরা কুত্তা মানে মানুষ ঠিকই, কুকুর পালে মাথা ঠিকই, তাদের হেফাজত আছে কুকুর। আমাদের দেশের হেফাজত তারা একটা পানির হেফাজত করে, পুষ করে, খেয়াল করে, রাখার ব্যবস্থা করে, সংরক্ষণ করি। আমরা কি তাই করি না? আমরা তো তা করি না। কুকুর নিধন নিষেধ কথা ঠিক, কুকুরের হেফাজত তো আইন তো আমি করি না। নিধন নিষেধ কথা ঠিক। এখন কুকুরে মন বাড়ছে, কুত্তাই রাস্তায় খাই, আমরাই করে। আমরা 10টা 11টার পরে তো হাঁটা যায় না, কথা ঠিক কিনা? এই কুকুরের হেফাজত তখনই হবে যখন এই কুকুর অথবা কুকুরের বাচ্চা অথবা এই কুকুর কোন ডিসি, কোন এসপি, কোন ওসি অথবা কোন রাষ্ট্রপ্রধান অথবা মন্ত্রী অথবা মিনিস্টার অথবা সচিব পর্যায়ে যদি কেউ প্রায় 10 টাকার সময় হাঁটে, যদি আল্লাহ না করে যদি এসে তাদের ঠেকের মধ্যে কামড়টা করছে অথবা তাদের নাতি তোরান করে খাদে হয়ে গেছে, তখন এই উপরে যাবে। উপরে যাওয়ার পরে মামাই কনক বলবো, তারপরে উদ্যোগ কথা ঠিক কিনা ঝুঁকি আসতে নাই। এই কিছুদিন কয়েক বছর আগেও তো প্রত্যেকটা গাড়ির সামনের বাম্পার লাগান নিষেধ করছে গভর্নমেন্ট, তাই না? নিষেধ করছে। মনে করেন কই কোন মন্ত্রী মিনিস্টার কোন বড় অফিসারের গাড়ির পিছনে ওই রিক্সা দিকে ডাক্তার লাগিয়ে শুইলে মেলে যদি দেন, তাহলে বাম্পার ছাড়া এই কথা এটা উল্টে যান না। আবার এই বাম্পারে লাগান না, যেহেতু বড় বড় মানুষ গাড়ির দাম দেবী ঢাকায় চালাবে রিক্সা মিক্সা এটা আছে, একটু খোঁজামুচা লাগবো, শুইলে মেলে যাইবো। অতএব তাকে যদি একটা গাড়ি স্কুলে তাহলে এই বাম্পার ফিরে আবার লাগানোর আইন আইসে যাই। আমরা কিছুদিন পরে বাম্পার আইন নেই, সবাই বাম্পার লাগায়। কথা ঠিক আছে কিনা? কথা কুর্তা যদি এই ধরনের বড় বড় অফিসের ঠেকে বলতে একটা কামড় যদি দেয়, তাহলে গভর্নমেন্ট নিয়ম করবে অতিরিক্ত কুকুর রাস্তায় যেগুলো ঢাকবে বেওয়ারি সব এগুলো আগের মতো কোনো সংগঠন মেরে ইয়ার আগে তখন আছে না। কথা ঠিক কিরকম? আমরা এই কথা যে কার কার দেখেছি আর বই একজনে ওই যে একজন সাইড বলা আসছিল, সাইড বলে গেছে, এই সঙ্গে গেছে, ওই সঙ্গে গেছে, ওই সঙ্গে গেছে, সব সঙ্গে গেছে, এমনটা সব উঠে আসছে। স্বামী কয় কি গাই এই যে তোমার এই পোলা দূরে গেছে, তখন উঠেছে, কি করবো? আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো। ওসব কিন্তু আইসে সাবার ভালো না, দোয়া করতে আল্লাহ। এই উত্তর সঙ্গে আমার ছোট বলা গেছে, আল্লাহ জ্বরে দিন ওরা পায় না। আর দক্ষিণ চব্বিশে তোমার মাথার বলা গেছে, এটা কি করবো? পাল্লা এই দক্ষিণ চব্বিশ মাথার বলা গেছে, জ্বর তুই আরে ফেলে দা, পুক ফেলে দা, পুক ফেলে তোমার বড় বলা গেছে। এই আল্লাহ পুক ফেলে ধরাই ধরো বলে যাইস না, পুক ফেলবার পরও বলা গেছে। এর উপর তো সব খোলা দেখে খোলানা সবাই গেছে, ধর উঠে আসছে। কি আল্লাহ জ্বর তুমি জেন না নেতে যাও, কথা আমি কইলাম, কথা জেন না নেতে যাই না। কথা ঠিক করেছি কেন? জনগণের আমরা জনগণের বাইকের পরিবর্তন যে ঝালা এই নোট, যে লাউ সেই খুদু, এই যে লাউ সেই খুদু রাতে খাওয়া যাবে দুধ দিয়া, কোনো কথা ঠিক। যদি যে কোনো দেশের যে কোনো লোক প্রধান সরকার প্রধান ওরা খেতে নেয়,